সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তারপর ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি গ্রুপ ডি এবং যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অলরেডি হয়ে গেছে বা এখনও রেজাল্ট পাবলিশড হয়নি এবং কবে সেই রেজাল্টগুলো পাবলিশড হবে বা কবে কোঅপারেটিভ ব্যাংকের যে এক্সাম রয়েছে সেগুলা হবে, সেটা নিয়ে একটি ভিডিও আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেটা নিয়ে কথা বলব। ওকে, তো ফার্স্ট আমরা কথা বলে নিচ্ছি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পোস্ট রয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমটিএস এবং যে ক্লার্কের পোস্ট রয়েছিল সেগুলা নিয়ে। কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেবে যাতে তারা ওই ভিডিওগুলো মিস না করতে পারে। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি এবং আমরা সবগুলা কম্পিটিটিভ এক্সামের যে নোটিফিকেশনগুলো থাকে সেগুলো নিয়ে ভিডিও আমরা রেডি করি। তো আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করো তাহলে সেই ছোটো ছোটো ইনফরমেশনগুলো তোমরা ইজিলি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে পেয়ে যাবে ফ্রেন্ডস। ওকে, তো কোঅপারেটিভ ব্যাংকের যে পোস্ট বেরিয়ে এসেছিল সেই পোস্টের যে এক্সাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেল না, কিন্তু ডিউ টু দ্য ইলেকশন সেটা কন্ডাক্ট করানো সম্ভব হয়নি। লাইকলি টু সেটা মে মাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, মে মাসের মধ্যে তোমাদের এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে পোস্টগুলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক এবং এমটিএস, এক ডেটে কিন্তু সেগুলা হচ্ছে না, তিনটি আলাদা আলাদা ডেটে সেই এক্সামিনেশনগুলো হবে তিনটা পোস্টের জন্য। কিন্তু কারণ সেখানে ইউজ অফ ভ্যাকেন্সি থেকে অনেক বেশি ক্যান্ডিডেটস সেগুলোতে অ্যাপ্লাই করেছে, তো সেখানে কম্পিটিশনও কিন্তু অনেক ভালো যাবে। তো তোমরা যারা এইসবের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো ত্রিপুরা স্টেটের কোঅপারেটিভ ব্যাংকের এমটিএস বা ক্লার্ক না হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি সবাইকে বলবো নিজেকে সেইভাবে প্রিপেয়ার্ড করো যাতে এই এক্সামিনেশনগুলো ইজিলি ক্র্যাক করতে পারো। সেই এক্সামিনেশনটি কন্ডাক্ট করাবে আইবিপিএস। ওকে, আর যারা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু সকলে আইবিপিএস এর ফুল ফর্মটি জানো, তো সেটা নিয়ে এখানে আর কথা বলছি। সেকেন্ড আমরা চলে আসছি স্পেশাল পুলিশের যে এক্সিকিউটিভের ব্যাপারটা নিয়ে। আজকে থেকে নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 বছর আগে সেই নোটিফিকেশনটি এসেছিল, তারপর ইন্টারভিউ হলো, কিন্তু এখন আর রেজাল্ট পাবলিশড হচ্ছে না। রেজাল্ট পাবলিশড এখনই হচ্ছে না শুধুমাত্র ইলেকশনের জন্য, নিজ নিজ যে এসপি অফিস সেখান থেকে তোমাদের সেই রেজাল্টগুলো পাবলিশ করানো হবে। ওকে, তো ধরে নিতে পারো মে মাসের লাস্ট উইক না হলে জুন মাসের মধ্যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। কারণ এই ইলেকশনের পরেও কিন্তু আরও একটা ইলেকশন শুরু হতে চলেছে, যেটাকে আমরা পঞ্চায়েত ইলেকশন বলি, সেটা শুরু হতে চলেছে। তো এই পঞ্চায়েত ইলেকশনের আগেই কিন্তু সেই রেজাল্টগুলো পাবলিশড হয়ে যাবে, কারণ সেখানে লো অফ অর্ডার মেনটেন্সের জন্য অনেকগুলা বা বিভিন্ন কিছুর জন্য অনেক স্টাফের প্রয়োজন পড়ে। তো তার আগে কিন্তু তোমাদের সেই রেজাল্ট পাবলিশড হবে এবং হয়তো বা জয়েনিংও হয়ে যেতে পারে, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব। কিন্তু এখন বলছি মে মাসের লাস্ট বা জুন মাসের মধ্যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। ওকে, কিন্তু এই যে স্পেশাল এক্সিকিউটিভ অনেকে রয়েছে যারা অন্যান্য কিছুতেও অ্যাপ্লিকেশন করেছো, কোঅপারেটিভ ব্যাংকের এক্সামের জন্য অ্যাপ্লাই করেছো, আমি তাদেরকে বলছি তোমরা কিন্তু ওই স্পেশাল এক্সিকিউটিভের জিনিসটা মাথা থেকে সরিয়ে এখন কোঅপারেটিভ ব্যাংকের দিকে টার্গেট করো, কারণ স্পেশাল এক্সিকিউটিভ 3 বছরের জন্য, তার থেকে বেশি নয়। ওকে, তারপর আমরা চলে এসেছি গ্রুপ ডি, জিআরবিটি। এখানে আর কি বলবো গ্রুপ ডি নিয়ে, জিআরবিটির গ্রুপ ডি নিয়ে। গ্রুপ সি তো ফাইনালি হয়ে গেল,
গ্রুপ ডি এখন রয়েছে। এই যে গ্রুপ সির মধ্যেও নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, কলকাতা থেকে নিয়ার অ্যাবাউট 180 জনের মতো চাকরি দেওয়া হলো আমাদের এই গভর্নমেন্ট সেই চাকরিগুলা দিল। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে হয়তোবা যে 180 জন নিয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে সেরকম ট্যালেন্টেড পার্সন হয়তোবা আর নেই, তার জন্যই গভর্নমেন্ট কিছু না ভেবেই ওদেরকে অন্য স্টেট থেকে চাকরি দিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সে ধরনের ট্যালেন্টেড স্টুডেন্টস নেই এবং সেই ইলিজিবিলিটি নেই যে তারা এখানে চাকরি করতে পারবে। তারপরেই ত্রিপুরা রাজ্যের গভর্নমেন্ট সেই নোটিফিকেশনটি জারি করলো যে এখন পিআরটিসি কম্পালসারি। তো জিআরবিটির মধ্যে তো সেটা নেই, জিআরবিটির গ্রুপ ডির মধ্যে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল নয়। তো গ্রুপ ডির মধ্যেও অনেকগুলো বাইরে থেকে পোস্ট হবে, তোমরা জিআরবিটি নিয়ে এত চিন্তাধারা করবে না, এবং ত্রিপুরা রাজ্য থেকে গভর্নমেন্ট চাকরির আশা তোমরা খুব কমই করবে। ওকে, তো খুব শীঘ্রই সেই রেজাল্টগুলা পাবলিশড হচ্ছে। জিআরবিটির মে মাসের লাস্ট উইকের মধ্যে সেই জিআরবিটির রেজাল্ট পাবলিশড হওয়ার কথা, এবং দুর্গাপুজোর আগে তোমাদের সেই জয়েনিংগুলা যদি তোমরা পেয়ে থাকো তাহলে সেই জয়েনিংও তোমাদের পেয়ে যাবে দুর্গাপূজার আগে। ওকে, এবং টিপিএসসির মধ্যে অনেকগুলা এক্সামস রয়েছে, সেগুলো কন্টিনিউ হবে। এবং যারা সেই টিপিএসসি কম্বাইন 1-এর যে লাস্ট কিছু ইন্টারভিউ রাউন্ড বাকি রয়েছে, যারা সেখানে এখনও ইন্টারভিউ হয়নি, তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার্ড করো, যাতে তোমরা সেই ইন্টারভিউগুলো ক্র্যাক করে নিতে পারো। ওকে, আর যারা রেজাল্টের জন্য ওয়েটেড করছো, তাদেরকে আমি বলবো তোমরা শুধুমাত্র রেজাল্টের জন্য ওয়েটেড করবে না, বাকি যে এক্সামিনেশনগুলো আসছে বা হতে চলেছে সেগুলো কিন্তু তোমরা একটু সেগুলোর দিকে নজর রাখো। ওকে, তো আর বিশেষ কিছু বলার নেই, ভিডিওর মধ্যে শুধু সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি ভিডিওগুলো বানিয়েছিলাম। তো সকলকে থ্যাংক ইউ।